রাজধানীর বংশাল থানার আল জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন শিক্ষক সহ ১৫০রও বেশি শিক্ষার্থী। শনিবার রাতে এর মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, শুক্রবার দুপুরে শিক্ষার্থীদের জন্য মাদ্রাসায় খাবার দিয়ে যায় একটি সংগঠন। রাতে সেই খাবার পরিবেশন করা হলে পরদিন সকাল থেকে অসুস্থ হতে থাকেন শিক্ষক শিক্ষার্থীরা। পরে তাদের পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, ওই খাবার খাওয়ার পর মোট ১৭০ জন অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। মূলত খাবার দেয়া হয়েছিল দুপুরের জন্য, সেই খাবার রাতে পরিবেশন করায় এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তারা। গরুর বিরিয়ানির এক ডেক আমাদের মাদ্রাসায় আসে। তো যেহেতু আমাদের ছেলেরা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বিদায় আমরা ওই ডেকটাকে আর খুলিনি, রেখে দেওয়া হয়েছে। ৮টা নাগাদ সেখান থেকে ছাত্রদেরকে খাওয়ানো হয়েছে। পরে রাত্রেবেলা কিছু শুনলাম যে কারো পেটে ব্যথা করতেছে, আর দিনে 10টার দিকে দেখলাম অনেকেই বাথরুমে যাতায়াত করতেছে। তখন আমরা দেরি না করে সাথে সাথে মিটফোর্ড হাসপাতাল এবং ঢাকা মেডিকেল, এই দুই হাসপাতালে আমাদের ছাত্রদেরগুলো নিয়ে আসি।